আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে এত সুন্দর একটি 3D ফুটবলের ডিজাইন করতে হয়। আপনারা স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, আজকে আমি এই ডিজাইনটি আপনাদের করে দেখাবো। তো যারা এই ধরনের ডিজাইন পারেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা নতুন আছেন এই ধরনের ডিজাইন পারেন না তারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন। অবশ্যই অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো এই ডিজাইনটি করার জন্য প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নেবেন। আমি আগেই ওপেন করে রেখেছি। এখান থেকে ফাইল থেকে নিউ থেকে যে কোনো ধরনের যে কোনো সাইজের একটি আউটপুট আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আমি আপনাদের বোঝার সুবিধার্থে ডিজাইনটি ডিলিট করে দিলাম। তো আউটপুট নেওয়ার পর আপনারা এখানে চলে যাবেন টুলবার মেনুতে। টুলবারে এখান থেকে পলিগন টুলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা চলে যাবেন এখানে স্ট্রোকে দিবেন ব্ল্যাক কালার, আর ফিল কালারটা অবশ্যই নান করে রাখবেন। নান করে রাখার পর আপনারা কিবোর্ড থেকে শিফট চেপে রেখে একটি পলিগন আঁকবেন। অবশ্যই পলিগন টি ৬টি কর্নার হবে। ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬টি কর্নার বিশিষ্ট একটি পলিগন আপনারা অঙ্কন করবেন। যে কোনো সাইজের নিতে পারেন, কোনো সমস্যা নেই। নেওয়ার পর আপনারা এখান থেকে একটি কপি করে নেবেন। আমি কপি করে নিচ্ছি। কিবোর্ড থেকে অল্টার ধরে জাস্ট নিচের দিকে টান দিলেই কপি হবে। অবশ্যই শিফট ধরে রাখলে এটা সোজা হবে। ঠিক আছে? তো এখানে একটি কপি হয়ে গেল। তো এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবো। আমরা টোটালে ৬টা কপি নেব এখানে। ১, ২, ৩, ৪, ৫ আর একটা নিতে হবে ৬। ৬টা নেওয়ার পর আমরা এখানে কি করব দেখেন। এখানে দ্বিতীয়টা সিলেক্ট করব। দ্বিতীয়টা সিলেক্ট করার পর আমরা জাস্ট এখানে এসে ফিল কালারটাকে ব্ল্যাক করে দেব, স্ট্রোক কালারটাকে নান করে দেব। আপনারা শুধু এই যে এখানে যে তীর চিহ্নটা দেখছেন এখানে ক্লিক করলে এটা হয়ে যাবে। এটা করার পর আপনারা তারপর দুইটাতে কোনো কালার দিবেন না। ১, ২। ৩ নাম্বারটায় যে আবার সেম কাজটি করবেন। এই তীর চিহ্নতে আরেকটি ক্লিক করে দেবেন। তো হয়ে গেল আমাদের কালার দেওয়া। কালার দেওয়া হয়ে গেলে সম্পূর্ণটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সম্পূর্ণটি ধরে এখানে কিবোর্ড থেকে অল্টার চেপে আরেকটি কপি নেবেন। কপি নেওয়ার পর এই যে ব্ল্যাক কালারের যেই শেপটা আছে তার নিচে এটা সুন্দর করে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনারা এই দুইটাকে একবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার পর আবার আরেকটি কপি করবেন। তো আমি এখান থেকে আরেকটি কপি করে নিচ্ছি। কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আরেকটি কপি করে নিচ্ছি। এখানে অল্টার চেপে ধরে শিফটটাও ধরে রাখবেন, তাহলে সোজাসুজি হবে। তো কপিটা করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি চাপবো। এখানে আপনাদের বলে রাখি ১, ২, ৩, ৪, ৫ ৫টা হলেই হবে। এখানে ৫টা হলেই হয়ে যাবে। তো সম্পূর্ণ শেপগুলোকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটা গ্রুপ করবেন। গ্রুপ করে আপনারা কিবোর্ড থেকে শিফট চেপে রেখে এটাকে একটু ছোট করে নেবেন। তো আমি এটুকু রাখলাম। সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেলে আপনারা চলে যাবেন উইন্ডো থেকে এখানে দেখবেন যে সিম্বল, এই যে সিম্বলে ক্লিক করে দিবেন। সিম্বলে ক্লিক করে দিলে এই ধরনের একটি বক্স ওপেন হবে। বক্স ওপেন হলে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে শুধু প্লাস চিহ্নে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার দেওয়ার পর একটি টপ আপ বক্স আসবে। এখানে শুধু জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সাথে সাথে এটা অ্যাড হয়ে গেল। ওকে। এখন আমাদের এই ডিজাইনটি আর দরকার নেই। এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দেওয়ার পর আপনারা চলে যাবেন আবার টুলবারে। টুলবারে যাওয়ার পর এখান থেকে নেবেন ইলিশ টুল। ইলিশ টুলটা নেওয়ার পর কিবোর্ড থেকে শিফট ধরে রেখে একটি ইলিশ অঙ্কন করবেন। যে কোনো সাইজের হতে পারে। তো আমি এই ধরনের একটি ইলিশ নিলাম। ইলিশ নেওয়ার পর এটার স্ট্রোক কালারটা নান থাকবে। ফিল কালারটা আমরা একটু সিলভার কালার করে দেবো। হ্যাঁ, সিলভার কালারটা করে দিলাম। সিলভার কালার করে দিলে 3D ডিজাইন করতে আমাদের সুবিধা হবে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশনটি নিয়ে এই যে দেখেন একটা অ্যাঙ্কার পয়েন্ট, এখানে জাস্ট একটা ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিটে চাপ দিবেন। তো আমরা একটা সাইড বা একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এটা সিলেক্ট করে এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে যাব 3D। 3D তে এখানে রাখলেই আপনাদের এখানে দেখবেন ইনফ্লেট নামে যে 3D টা আছে এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে রিলুক নামে যে 3D টা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন সুন্দর একটি বলের মতো হয়ে গেছে। তো এখানে যে ধরনের সিটিং আছে এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। জাস্ট
এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা দেখবেন এই অবজেক্টের পাশেই একটি মেটেরিয়ালস নামের অপশন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে একটা আসবে মেটেরিয়ালস এন্ড পাশে থাকবে গ্রাফিক্স। এই গ্রাফিক্স এর মধ্যে আপনি যে ডিজাইনটা করেছিলেন সেই ডিজাইনটি যে সিম্বলটি রেখেছিলেন সেটা এখানে আছে। জাস্ট এটা আমরা জাস্ট এটার মধ্যে অ্যাপ্লাই করব। তো কিভাবে অ্যাপ্লাই করব সেটা বলছি। তার আগে আপনাদেরকে বলে রাখছি যে আমার পেজ থেকে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে ভিডিওটাকে লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। তো এইখানে অ্যাপ্লাই করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখবেন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই তো হয়ে গেল। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর দেখেন এটা সুন্দর লাগছে না। তো সুন্দর না লাগার একটা কারণ আছে যে এটা প্রপারলি ভাবে কিন্তু এখানে বসে নাই। তো এটা আমাদেরকে প্রপারলি ভাবে বসাতে হবে। আমাদেরকে একটু কাস্টমাইজ করে প্রপারলি ভাবে বসাতে হবে। তো প্রপারলি ভাবে বসানোর জন্য এই যে দেখেন অঙ্কার পয়েন্টগুলো আছে, এটা আপনারা হয় রাইট সাইডে নয় লেফট সাইডে যেকোনো ২ সাইডে দিবেন। উপরে নিচে না দিয়ে আমি রাইট সাইডে দিচ্ছি। রাইট সাইডে একটু ড্রাগ করে বড় করে নিবেন। দেখেন, দেখেন আপনার চাহিদা মতো বড় করে নিবেন। আমি আপাতত এটুকু রাখছি। এটুকু রাখার পরে দেখেন কি সুন্দর একটি ডিজাইন হয়ে গেল। তো এটার আর আমাদের দরকার নেই। এটা আমরা ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন ছোট করে দেখাচ্ছি কত সুন্দর একটি ডিজাইন হয়ে গেল। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। ধন্যবাদ।